আমি নিউজ করছি প্রমাণ করে আমি প্রমাণ করবো, তুই এখান থেকে আমার জবাব দিয়ে যাবি। মানে আমার জবাব দিয়ে যাবি, তুই আমার ছবি কেন ব্যবহার করছিস? কোনো কথা নাই। মোবাইল বন্ধ কর, মোবাইল বন্ধ কর। চাঁদাবাজি করছি, এই যে আমার আপনার যে হুট করে আমার নামে একটা নিউজ করে দেন, কেন করেন? আবার বলতেছেন নিউজ করে দিলাম। মোবাইল করছি, বন্ধ কর। মোবাইল তরফ আমি আজকে 3টার সময় আমাদের উপজেলায় একটি নিউজের কাজে যাই। তো যাওয়ার পরে ওইখান থেকে নিউজটা কাভারেজ করার পরে ইস্পাহানি ইমরান নামে যেই ব্যক্তি আছে ওই লোক ওর যে ভাড়াকৃত গুন্ডা আছে বা ওদেরকে দিয়ে আমার উপরে অ্যাটাক করে। কেন আমি ঢাকার কণ্ঠের একজন রিপোর্টার, আর ঢাকার কণ্ঠে আমি তাদের এই কুকীর্তির যেই এই নিউজটা আমি তুলে ধরেছি। বেশ কিছুদিন আগে দেখেছেন আপনারা অনেকেই যে তারা সাংবাদিক ও পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করেছে। তো ওই বিষয়টা আমি তুলে ধরার জন্য আমাদের ঢাকার কণ্ঠতে আমার উপরে অ্যাটাক করে, আমার অফিসের সেট আপ নিয়ে যায়। আমার ফোন ছিল, আমার গেম বল ছিল এবং আমার ডিজিআই বয়া ছিল এবং নগদ 10,000 টাকাও ছিল। সেই জিনিসগুলো ওরা আমাকে মেরে আমার হাত থেকে নিয়ে যায়। আর ওর যেই লোকগুলো আছে আপনার ইস্পাহানি ইমরান এবং ওর সাথে আরও 2-3 জন জড়িত ছিল, আমার মোবাইল টোবাইল ছিনিয়ে নিয়ে যায় আমার অফিসের। আর তাদের এই কুকর্মের যেই বিষয়টা আমি আমাদের ঢাকার কণ্ঠের এই নিউজ করার প্রেক্ষিতে সে আমার উপরে আজকে অ্যাটাক করে আক্রমণ করেছে। তারা কিল ঘুষি লাথি দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। 10,000 টাকা ছিল এবং নগদ অর্থ ছিল, আর আমার অফিসের যে ডিভাইসগুলো ছিল সেগুলো নিয়ে যায়। গেম বল ছিল, অফিসের ফোন ছিল। আমাকে আবার তারা এটাও বলে যে আমার প্রাণ নাশের হত্যা ধমকি আমাকে দিয়ে গেছে যে আমাকে মেরে ফেলবে, আমাকে আর এই কেরানীগঞ্জে কাজ করতে দিবে না। ওইখান থেকে আমাদের এই যে বেশ কিছু সাংবাদিক ছিল তাদের প্রোটোকলে আমি থানা পর্যন্ত আসি।